আসসালামু আলাইকুম ভাই, কি করতেছেন? আসলে ক্ষেতগুলো আছে না, নষ্ট হয়ে যাচ্ছে বুঝছস। তো অনেকদিন কামলা পাই না, তো এই জন্য ক্ষেতগুলা কাজ করাইতে পারি না। আর আমার ছেলেটা বুঝছস মানুষ হইলো না, যে কইলাম দেখুন যে আমার জায়গা জমি যা আছে সবকিছু দেখাশোনা করতো, সারাদিন ফেসবুক লই বসে থাকে। সারাদিন হোলাইন লই ফেসবুক লই বসে থাকে। কি করার কসাই, মানে কোনো একটা রাস্তা পাইতে আসি না, কথা বুঝছ। তেলাই একটু ক্ষেত গুলা চাইতে আছি, কি করণ যা অন্ত খুবই সমস্যাতে আছি। তো আমার ছেলেটারে দেখলি আচ্ছা তুই একটু কইস তো, যে বলে তোর বাপ যে এত কষ্ট করে, তুই একটু দেখাশোনা করতে পারস না, ঠিক আছে নি? আর তোর তোর একটা কাজ দিয়ে যায়, ঠিক আছে নি? এই ক্ষেতে একটু মানে যে কাজ কামলা গুলা আনছি না, হ্যাঁ। এই কামলা গুলা একটু দেখাশোনা করিস, ঠিক আছে নি? আচ্ছা। আর আমার বাড়িতে একটু কাজ আছে বুঝছো, আমি অনেকক্ষণ ধরে লোক পাইতেছি না। তো তুই যেহেতু আইস ভালো হয়েছে, তো ঠিক আছে একটু দেখাশোনা করে, হ্যাঁ? এখানে তুই দাঁড়া, হ্যাঁ? আমি একটু আসি, হ্যাঁ, বাড়ি থেকে, হ্যাঁ? মাইয়ারে তুই অপরাধী রে, তোর যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। কিরে বন্ধু, তোর কি অবস্থা? আজকে মনটা ভালো নাই রে। কেন? এই সকালে ঘুম থেকে আজকে সকালে উঠে গেছি রে। কেন? মন ভালো নাই আজকে। চল এক জায়গায় যাই বসি। চল চল। এখান দিয়ে বসে আস। না ওই ওই জায়গায় চল। বন্ধু আয়, এখান দিয়ে বসি। চল। আচ্ছা, চল রে বন্ধু। তো কি অবস্থা তোর? তো কি জন্য তোর মন খারাপ আজকে ভাই? রাতে একটা বড় স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন? স্বপ্ন কি সত্যি হয় বন্ধু? আমি তো একটা মেয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি দেখছিলাম। হয়, সবার মধ্যে হয় না, কিন্তু কয়েকজনের নসিবে যদি থাকে তাইলে হয়। আমি তো স্বপ্ন অনেক বড় দেখলাম। আমাকে একজন মেয়ে অনেক বড় কষ্ট দিল প্রেমে। তো এখন স্বপ্ন কি কোন সময় সত্যি হয় কারো কারো কাছে দেখলি? হয়, সবার হয় না, কিন্তু মাঝে মধ্যে কয়েকজনের। তো আমারটা কি হবে এখন? আচ্ছা, এগুলো সব বাদ দে, আমরা চল কাল পরশুর দিকে কোনোখানে ঘুরে আসি। চল। আচ্ছা চল। তো বন্ধু চল, আমি এখন বাড়ি যাই, আমার বাপের টোকায়। তাই, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। এই খারাপ, কই গেছিলি? বন্ধুদের সাথে গেছিলাম, বন্ধুর সাথে কি আড্ডা মারছিলাম। বন্ধুর সাথে আড্ডা মারস, আবার ফেসবুকে সেটিং করস, সারাদিন তোর কি কাম কি এগুলা? তোর বাড়ি ঘরে কাম নাই? আমার জমি জামা এগুলা দেখবো কে? এত জমি জামা আমি আমি একলা সামলাতে পারি? না আমি পারবো না। কি পারবি না? না, তো অবশ্যই না, ফাইতে না, হইব। তো না, তোর না। মতো ছেলে যদি আমার আমার ঘরে থাকস, তাহলে অবশ্যই এগুলা করতে হইব, ঠিক আছে? তোর তোর তুই তোর যদি কত কাজ করাইতে পারি না, একটা ইয়ে করাইতে পারি না, মানুষ তাই আছে এরকম না, কেন? বাংলাদেশে মানুষ নাই। হ্যাঁ, বিয়াদব ছেলে, যা বাড়ি যা, বিয়াদব। ওই শোন, সবুজ ছেড়ে আজকে দেখো। মনে হয় কোন কাজে গেছে। নে খাবি? খা। ওকে দে, নে খা। শেষ। নে আগে মাথা ঠান্ডা কর, তারপরে। ও, এটা কে রে? আই লাভ ইউ জান। ভাই এটা কে লিখলো? আমার তো কপাল খুলে গেল। ও বন্ধু, জিজ্ঞা জিজ্ঞা, এটা আপনি কে? এটা জিজ্ঞা। কে আপনি? কে আপনি? বন্ধু দেখ দেখ, মেয়েটার নাম সাদিয়া। মেয়েটা মনে হয় সুন্দর হবে, নিশ্চয়ই। ভাই মেসেজ করছে। কে আপনি? আমি সাদিয়া। বন্ধু একটা ফোন দিয়ে দেখি। দে।
বন্ধু ফোন তো রিসিভ করে না। আর ওখানকার মেয়ে মানুষ যে শরম পায়, কিভাবে কল ধরবে? চল না হলে পরে মনে হয় মেসেজ দিবে, না হলে দেখি আরেকটা কল দিয়ে দিন। দেখ, যা থাক বন্ধু, রাইতে কল দিস। আচ্ছা এখন তাহলে যাই। শরম পাইছে মনে হয়। হ্যাঁ বন্ধু ফ্রেন্ডশিপ কর। বন্ধু আসিস, যাই আর বন্ধু, দেখা যাই। নাতে হবে। যাই। আল্লাহ হাফেজ। তো বাড়ি যাবি? ফ্রেন্ড দিয়ে। চলে আয়। আচ্ছা, চলে যাবি। কিরে বন্ধু, কিরে বন্ধু, আজ 3-4 দিন ধরে রাফিকে দেখি না। ওই দিন ধরে আমাদের সাথে বসে মেয়েটা মেসেজ করতে, সেদিন থেকে তার ওকে দেখতেছি না। আমিও তো দেখতেছি না, আজ 5 দিন 6 দিন হয়ে গেল, তারপরেও দেখতেছি না। বন্ধু কি করতাম ক, মনে হয় মাইয়াটার প্রেমে বসছে, এই জন্য এরকম। আর এগুলা মানুষ ছাড়লো না, আমাদেরকেও ছেড়ে দিল। চল আজকে তাদের বাড়িতে যাই। চল চল, আচ্ছা চল। ছাগলগুলো বাড়িতে নিবি না? না, আজকে এখানে থাক। তো পরে নিবি। আচ্ছা চল। ওইটাই তো রাফিদের বাড়ি। হ্যাঁ। রাফি, রাফি, এ রাফি, রাফি। বন্ধু আমরা চল চল আমরা সাইকেল যাচ্ছি। চলো সাইডে কথা বলি। চল। কি হয়েছে তোর? আর বলিস না, মেয়েটার সাথে রাতে অনেক কথা বললাম। মেয়েটা বললো 10,000 টাকা পাঠান, আর কিছু কথা বললাম। মেয়েটা বলে একদিন চলেন দেখা করি। পোলা ফাইন গুলা দেখতে পাচ্ছি না, একটারও কোথায় আছে তারা। একটা কল দিয়ে দেখি। হ্যাঁ কই রে তোরা, কই আছ? তোরা আমার কাছে, আমার বাড়ির সামনে আ। হ্যাঁ তোরা বাড়ির সামনে আমার সামনে দেখা কর। কিরে চলে এসো? এত তোর এসো? বালতি চালিয়েছি। ও আচ্ছা, তো তোদেরকে দেখি না অনেকদিন। আচ্ছা আমার ছেলেটার লই অনেক সমস্যাতে আছে বুঝছস। আমার ছেলেটারে মনে করছেন মানে মন মানুষের খুবই খারাপ। তোরা কোনো তদন্ত বা কিছু জানোস এর কোনো সমস্যা হয়েছে বা কারোর লাগে লাইন টিচপিচ আছে না কোনো? না হ্যাঁ না, মন, আজকে তোরে আমি একটা দায়িত্ব দিই, তোরেও দায়িত্ব, ঠিক আছে নি? আমার ছেলে ইটিস পিটিস করে কিনা কারোর সাথে, ঠিক আছে নি? আমারে আই খবর দিবি, কি কস? কথা ক। হ্যাঁ আচ্ছা, বিনিময়ে যা চাস তা দিব, দরকার হলে আমার বাড়িটাও লিখে দিব, ঠিক আছে? তোরা কি করবি, আমার ছেলের কি সমস্যা হয়েছে এটা আমার কাছে কবি, কারণ হে তো আমার কাছে কয় না। তো যা, কোথায় আছে আমার ছেলেরে খুঁজে নিয়ে যা, দোনোটা কই আর তদন্ত লই আসবি, বুঝছস? তোরা কিন্তু খাওয়ামো। মেয়েটার সাথে কথা বলস? এ দেখ, তোরা সামনে কথা বলবো। হাই জান, কেমন আছো তুমি? ভালো। তো চলো একদিন আমরা দেখা করি। কি তোমার আইফোন লাগবে? ওই দিন কালা না তোমার 10,000 টাকা দিলাম, হবে না? ওইটাতে হবে না। আচ্ছা তাহলে দেখি, আমার বাবার কাছে আছে, টাকা চুরি করে নিয়ে তোমাকে একটি কিনে দিব। ওইটা নিয়ে তুমি আর কোনো চিন্তা করিও না। আচ্ছা আচ্ছা চলো আমরা আইফোনটা দিতে গিয়ে চলো আমরা দেখা করি। আচ্ছা কই আসবো? ওই বিশ্ব রোড। আচ্ছা, তো তোমার মা বাবা কেমন আছে? ভালো। ভাই বোন কেমন আছে? বন্ধু তারা কোন?
কিরে হ্যাঁ কি জন্য আইছ? হ্যাঁ বল কি? হ্যাঁ আপনার ছেলে উড়িট পাটিস করে। কি? কোথায়? ওই এখানে হ্যাঁ দেখেছি কি করে? উড়িট পাটিস করে, প্রেম করে। প্রেম করে? প্রেম সৎ একটা মায়ের সাথে বাইল কুমিল্লা। কুমিল্লা বাড়ি মেয়ের সাথে? হ্যাঁ মা গো মা, এই মেয়ের সাথে ইটিস পিটিস করতেছে তারা, মানে আমার ছেলে প্রেম করে। হ্যাঁ আজকে সে বাড়িতে আসুক, আমার এত জমি জমা খেত খাওয়া, একটা হ্যাঁ আমার এত জমি জমা খেত খামার উপর রয়েছে, এগুলো দেখাশোনা না করে সে ইটিস পিটিস করে আরেক মেয়ের সাথে। হ্যাঁ এজন্য তো কই আমার পকেট থেকে টাকা যায় কই, আমার মানিব্যাগ থেকে টাকা যায় কই? মায়ের করতে আনতো, মায়ের টাকা দিতে তুই করি চুরি করে টাকা দিতে? তোরা সব শুনছ? হ্যাঁ আজকে আসুক, আজকে আমি দেখে নিব তারে, ঠিক আছে? তোরা তো কোনো টেনশন করবি না, তলে ধরে বাউন্ডারি ব্যাংক। ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, না আমি আজকে দেখতে আসছি তারে। আর বেড়া কি আমার ঘরে হয়েছ না, তুই তোর ঘরে আমি না, আমার ঘরে তুই। সময় সাই একটা কল দি দেখি। হ্যালো, আর বাপ বলাইছে বেটা, ফোন বাড়িতে আগে, বাড়িতে তোর খবর আমি লইতে আছি, ঠিক আছে? তুই যে নতুন ফেমে হচ্ছ, তুই বাড়িতে খালি খালি বাড়িতে শুধু। আচ্ছা তাড়াতাড়ি আয়। কি গো আব্বা, কিলে দেখছেন? কিলে রাখছিস আচ্ছা, এলাকার মধ্যে এগুলো কি শুনি? কি শুনেন? হ্যাঁ এই যে তোর জন্য যে আমি যে মুখটা দেখাইতে পারতেছি না এলাকার মধ্যে যে এই কথাগুলা গবেষণা হইতেছে, দোকানের মধ্যে গবেষণা হইতেছে, তুই কি কাজ করছ এগুলা? আমি তো আপনার শান্তিও পাই না। কাজ করতে পারছিস না? হ্যাঁ কি এর মোবাইলে ইটিস পিটিস শুরু করছস? কে বলছে আপনারে দেখান, মোবাইলে দেখান? নিউজ আই না, আমার কাছে কান আয় না। হ্যাঁ কি রে কথা ক, কি এগুলো কি ভালো? আমি তো আপনার বাড়িতে থাকিও শান্তি পাই না। এই জন্য তো আমি শুনি যে আমার পকেট থেকে টাকা নাই, আজকে এটা নাই, কালকে ওইটা নাই, মানে সব মায়েদের পিছে ডালস না, এটি করস। আপনাকে কে বলছে? আমাকে কে বলছে না বলছে তুই কফিও দিতে হইব? দাম লাগবো। তুই কি আমার ঘরে হয়েছিস না আমি তো ওর ঘরে হয়েছি, না তুই আমার ঘরে হয়েছ? কি রে হ্যাঁ, আপনার তো আমি বাড়িতে থাকিও শান্তি পাই না। অবস্থা কিন্তু খারাপ করে দিলাম, ঠিক আছে? হুম। আর যদি কোনোদিন শুনছি এরকম এডিট ফিডিট করতে, তাহলে অবস্থা খারাপ করে দিলাম। করিয়েন। হ্যাঁ দেখা যাবে কে কারে করে। এক পদ্ধতি থাকতে পারেন, সারাদিন মায়েদের পিছে পিছে টাকা উড়াবে। মানে আমার ছেলে এত ইয়ে হয়ে গেছে, আমার টাকা পয়সা নিয়ে আরেক মায়ের পিছে খরচ করে। এই আমার ছেলে না এখন, আমার নাম গরম দেলু, আমি তারে বানাইলাম আলু, ছিল মানে ওই মানে আমার ঘরে ছেলে হইলে কি হয়েছে অবস্থা, কিন্তু আমি খারাপ করিলাম। আমার এখনো ছিল না, আমার ছিঁড়ে নাই, সে আমারে জানে রে, আমারে ইয়ে করে, কত বড় সাহস তার, একবার আমি দেখে রাখ। তোদেরকে বলতেছি দেখে দেখবি, তোদের মোবাইলে ইয়ে দেখাও, আগে ফিটবি, ঠিক আছে? আগে হ্যাঁ সব তাহলে ফিটবি তো, ঠিক আছে? তোরা এখন বাড়িতে যা, কালকে আগামীকে আবার দেখা হবো তোরা যাবে, হ্যাঁ? আচ্ছা যা, আমার লোকে ফাঁকি হবো। হ্যাঁ কার ঘরে হইতো আগে এই জিনিসটা দেখতে হবে তো, আমার লোকে ফাঁক। আচ্ছা ঠিক আছে, তাই দেখি আর কোন জায়গায় আছে, কোন জায়গায় বসে তাই সে মাইতে লোক এটি ফিটি করতে আছে। হ্যাঁ জান, কি করো? বসে আছো? ও আচ্ছা, তো তোমাকে তো আমি অনেক কিছু দিলাম, আইফোনও তো দিলাম, আমার হাতের ঘড়িটাও দিলাম, চলো একদিন দেখা করি। কি? তোমাকে আমি অনেক কিছু দিলাম, তোমাকে আমার হাতের ঘড়িটাও দিলাম, আইফোনও দিলাম, তোমাকে 10,000 টাকাও দিলাম, দেখা করবে না? কি দেখা করবা? ও আচ্ছা,
চলো তাল গাছ তলে দেখা করি। আচ্ছা চলো চলো, কয়টা বাজে? 3টা বাজে, চলো চলো দেখা করি। বন্ধু বন্ধু, কি বন্ধু? আজকে তো দেখা করবো, চল তোরা নিয়ে যাই। বন্ধু খুশি হইস না, পরে ছেকা দিব। ওর উপরে আমার বিশ্বাস আছে, কিসের বিশ্বাস? অনেক বিশ্বাস আছে। আচ্ছা চল, চল। কোথায় দেখা করতে বল? ওই সামনে তাল গাছ তলে। চল চল আজকে দেখি, চল। মজা লাগছে, আজকে দেখা করবো, ভাবির সাথে দেখা করবো রে বন্ধু, চল দেখা করি। এই দেখ আমার ভালোবাসে মা। জান, কি জান? বাবা তুমি এখানে? জান, বাবা চল। তুই আমাকে চিনস? আমি কইছিলাম না আমার দেলু, আমার নাম গরম দেলু, আমি বানাইলাম আলু, ঠিক আছে? তুই যে যে নাম্বারে কথা কইছি, যে নাম্বারে ইয়ে কইছি, এই নাম্বারটাকে জানো? কার? এটা আমার নাম্বার। আচ্ছা তুই আমারে আমি আর করবো না। এই যে তুই যে ফেক আইডির মধ্যে এত টাকা পয়সা এত কিছু দিছ, সবকিছু আমাকে বল। আর কোনদিন করবি এরকম কাজ? ফেক আইডির মধ্যে কোনদিন হইব? বাস সেদিকে কি হয়েছে? ভালো হয়েছে, ঠিক আছে? বাবার কথা লোক পায় তুলি, একটু মানা করছিলাম তো, এখন শুনছো তো, বিশ্বাস হয়েছে তো? আর কোনোদিন ফেক আইডির মধ্যে কোনো টাকা পয়সা বা অচেনা আইডির মধ্যে কোনো কিছু দিবি? ঠিক আছে তো, এদিকে, সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা আসলে মানে যে নাটকটা আপনাদের মাঝে উপস্থাপনা করলাম, দেখাইলাম, আসলে নাটকটা তৈরি করার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা অর্থাৎ বর্তমানে যে যুগটা চলতেছে, ফেক আইডির মধ্যে অনেকে ফেক আইডির মধ্যে প্রেম করতেছে, ফেসবুকে ফেক আইডি তৈরি করে, ফেসবুকে প্রেম করে, পরে অনেক টাকা পয়সা নষ্ট করে, কিন্তু কোনো লাভ হয় না। এক সময় দেখা যায় ছেলে ছেলের সাথে প্রেম করে। তো আপনারা আমাদের এই শিক্ষণীয় ভিডিওটা দিলাম, আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা এই টিমটা দিয়ে আগামী আরো ভালো ভালো কিছু শিক্ষণীয় ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিতে চাই। তো আমাদের জন্য সবাই জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ, সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।